ঋষভ পান্থ দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু এই ম্যাচটা গুজরাট টাইটানের বিরুদ্ধে জিতে নিল এবং গুজরাট টাইটান কিন্তু এই ম্যাচটা হেরে গেল। এখানে কিন্তু ঋষভ পান্থকে নিয়ে একটা বিষয়ে শোরগোল চলছে, তো ঋষভ পান্থকে নাকি টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট করতে পারে, এমনটাই নিউজ চলছে সোশ্যাল মিডিয়া এবং সবাই বলছে, আলোচনা করছে। তবে এই বিষয়ে আমি কতটা সত্যি সেটা জানি না, তবে আমি মনে করি ঋষভ পান্থকে এবার টি-20 ওয়ার্ল্ড কাপের সিলেকশন জন্য নিতে পারে, কেননা ঋষভ পান্থ কিন্তু প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং দুর্দান্ত খেলছে ঋষভ পান্থ দিল্লি ক্যাপিটালের হয়ে। গুজরাট টাইটান প্রথমে ব্যাটিং করে 220 রান করলো 8 উইকেটের বিনিময়ে 20 ওভার শেষে। 220 রান খুব একটা বেশিও না, খুব একটা কমও না, তবে এই ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করে কিন্তু জিতে নিল ঋষভ পান্থের দল। তার আগে বলে রাখি, এখানে কিন্তু গুজরাট টাইটানের একটা প্লেয়ার ভালো খেলে, সে হচ্ছে সাই সুদর্শন। সাই সুদর্শনকেও আমি মনে করি যে একবার সুযোগ দেওয়া উচিত, এবং সাই সুদর্শন কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে, এক দুটা ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে, এবং এখানেও কিন্তু সাই সুদর্শন অসাধারণ পারফরমেন্স করে এই ম্যাচটা কিন্তু 65 রান করেছে 39 বলে, এবং এখানে ডেভিড মিলকার কিন্তু এখানে 55 রান করেছে, অসাধারণ পারফরমেন্স। এবং বলতে গেলে এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই প্রায় ঠিকই খেলেছে। এখানে কিন্তু সব থেকে মার খাওয়ার ব্যাপার হচ্ছে এখানে ঋষভ পান্থের দল এখানে কিন্তু আউট সেরকম দেয়, এবং যখন ব্যাটিং করতে আসে এখানে ঋষভ পান্থের দল, মানে এখানে দিল্লি ক্যাপিটাল, তখন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে পেরেছিল। 4 উইকেটের খুঁয়ে এখানে ঋষভ পান্থ নট আউট হয়ে ঋষভ পান্থ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে 43 বলে 88 রান, অসাধারণ অসাধারণ। আর সাথে কিন্তু অক্ষর প্যাটেল কিন্তু এখানে 66 রান করলো 43 বলে, দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই ম্যাচটা কিন্তু এরাই জিতিয়ে দিল। এরপরের ম্যাচগুলো আইপিএলে কতটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারছে দিল্লি ক্যাপিটাল।